সমাজে আমরা কিছু মুসিবতে পড়ি, ওই সময় কিছু মানুষ আমাদের কাছ থেকে, আমাদের বিপদগ্রস্ত অবস্থায় আমাদের কাছ থেকে ফায়দা নিতে চায়। যেমন এই উটনিকে দেখেন, উটনিকে কঠিন বিপদ অবস্থায় দেখে শেয়াল কিভাবে ফায়দা নিচ্ছে। শেয়াল বলতেছেন যে তোমার এই কঠিন অবস্থা থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দিতে পারি, তোমাকে ঠান্ডা এবং স্বচ্ছ পানির সন্ধান দিতে পারি, তুমি যদি তোমার শরীর থেকে আমাকে একটু গোস্তর ব্যবস্থা করে দাও। আজকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাবো। সমাজে কিছু মানুষ আছে, আমরা যখন বিপদগ্রস্ত অবস্থায় পড়ি, আমাদের কন্যার বিবাহ দিতে হবে, আমার সন্তানকে বিদেশ পাঠাতে হবে, অথবা আমার ডাক্তারের কাছে যাইতে হবে, আমার 10 লক্ষ 20 লক্ষ টাকার প্রয়োজন, আমাদের গ্রামের পাশের মানুষ টাকাওয়ালা, ওনার কাছে গেলে দেখা গেল ওনারা যখন আমরা বিপদগ্রস্ত হয়ে যায়, আমাদের বিপদকে পুঁজি করে তারা আমাদের কাছ থেকে ফায়দা নিতে চায়। আজকে আমি পশুদের মাধ্যমে আপনাদেরকে ঘটনাটা তুলে ধরবো, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। গহীন একটি মরুভূমির মধ্যে, কঠিন একটি মরুভূমির মধ্যে, যেখানে শুধু বালি আর বালি, পানি নাই, ওখানে একটি উট বিপদগ্রস্ত হয়ে গেল, পানিবিহীন সে ফাইসা গেছে। সে ডানে বামে সামনে পিছনে তাকাচ্ছে, হঠাৎ করে একটি শিয়ালকে দেখতে পেল। শিয়ালকে বলতেছেন, শিয়াল তুমি আমাকে স্বচ্ছ পানির সন্ধান যদি দিতে, আমার জীবনটা বাঁচত। শিয়াল বলেন, আমি তোমাকে স্বচ্ছ পানির সন্ধান দিতে পারি, কিন্তু তুমি তোমার শরীর থেকে একটু গোশত যদি আমাকে দিয়ে দাও। আবার উট মনে মনে চিন্তা করলো, কঠিন অবস্থায় আছি, বিপদে আছি, আমি যদি একটু ঠান্ডা পানি পাই তাহলে আমার জীবনটা বেঁচে যাবে। তখন ওই শিয়ালের কথায় উটনি রাজি হয়ে গেল। শিয়াল তাকে ঠান্ডা পানির ব্যবস্থা যে জায়গার মধ্যে আছে ওখানে নিয়ে গেল। ওখান থেকে উটনি ঠান্ডা পানি খেয়ে এবার চিন্তায় পড়ে গেল যে আমার শরীর থেকে ওয়াদা মতো শিয়ালকে গোশত দিতে হবে। এবার শিয়াল কি করলো, তার কাছ থেকে বলতেছেন, ও উটনি তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আমি তোমাকে ঠান্ডা স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিলে তুমি আমাকে তোমার শরীর থেকে গোশত দিবা, তুমি আমার গোশত, তোমার ওয়াদা রাখো, তোমার শরীর থেকে আমাকে গোশত দাও। এমন সময় উটনি টেনশনের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে আল্লাহর একজন বন্ধু, একজন দরবেশ ওই উটনির পাশ দিয়ে যাচ্ছে। দরবেশ যখন দেখলেন উটনি কঠিন পেরেশানিতে আছে, তখন দরবেশ ওই উটনিকে বললেন, তুমি কেন চিন্তার মধ্যে আছো, কেন পেরেশানির মধ্যে আছো? এবার দরবেশের কাছে উটনি ঘটনা খুলে বলতেছেন, হুজুর আমি কঠিন মুসিবত ছিলাম, পানিবিহীন অবস্থা ছিলাম, আমার জীবন পার হয়ে যাচ্ছে। আমি শিয়ালকে বললাম, ভাই তুমি যদি আমাকে একটু পানির সন্ধান দিতে, আমার জীবনটা বেঁচে যাইতো। শিয়াল বলতেছেন, তোমাকে আমি পানির ব্যবস্থা করে দিতে পারি, যদি তোমার শরীর থেকে আমাকে একটু গোশত দাও। আমি তাকে ওয়াদা দিয়েছিলাম, এখন সে আমাকে পানির ব্যবস্থা, পানির সন্ধান দিয়েছে,